সপ্তাহে একদিন ঘরের জিনিসপত্র সরিয়ে পরিষ্কার করি বলে সারা সপ্তাহটা কিন্তু অনেক আরামে কাটাতে পারি। এতদিন জানতাম ফ্রিতে পাওয়া জিনিস একটু খারাপ থাকে, তবে আজকে দেখেই নিলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সোমবার থেকে যেহেতু পরীক্ষা ছেলেটার, তার জন্য কিন্তু বাবাইয়ের পাপা কয়েকটা দিনের জন্য এখন বাড়িতে আছে, ছুটি নিয়েছে। মানে 5 দিনের মতো ছুটি নিল, কারণ আমি তো মেয়েটাকে নিয়ে এত ভালো করে পড়াতে পারবো না। আর পরীক্ষার সময় কিন্তু ছেলেটাকে আমি বাসে করে পাঠাই না, স্কুটি দিয়ে নিয়ে যাই। তার জন্য মেয়েটাকে নিয়ে তো আর স্কুটি দিয়ে নিয়ে যেতে পারবো না। এজন্য কিন্তু বাবাইয়ের পাপা কয়েকটা দিনের জন্য ছুটি নিয়ে বাড়িতে এসেছে। ও বাড়িতে এসেছে মানে কাঁঠাল আনবে, তো 3টা কাঁঠাল এনেছে। তো একটা দেখে আজকে পেকে গেছে। তো দেখো, সকালবেলা উঠেই বাসি কাজকর্মগুলি শেষ করে নিলাম, তারপরে এই যে কাঁঠালের কাজে লেগে গেলাম। আর জানো তো, কাঁঠাল তো এমনিতে কেউ খায় না, সবাইকে চেলেই রস দিতে হয়, তার জন্য একটু দেরি হয়ে যায়। তো দেখো, প্রথমে কাঁঠালটা চেলে নিলাম। এখন এই যে কাঁঠালের বীজগুলি ভালো করে ধুয়ে এখন রোদ্রে দিয়ে দিয়েছি। দুধটা গরম করে প্রথমে মেয়েটাকে খাইয়ে নিচ্ছি। ও তো আবার সবার সাথে একসাথে খায় না, ওকে আলাদা করে খাওয়াতে হয়। তো ওকে কাঁঠালের রস আর একটু দুধ মিশিয়ে খাইয়ে দিলাম। তো এখন দেখো, সবার জন্য এখানে কাঁঠালের রস দিয়ে মুড়ি, দুধ, টিফিন বেড়ে নিচ্ছি। কাঁঠাল খেতে তো ভালোই লাগে, তবে এই যে কাঁঠাল খেয়ে সারাদিন গরমে কষ্ট পাওয়া যে কতটা কষ্টকর কি বলবো, কিন্তু এমনিতে খুব ভালোই লাগে। আর দেখো, বাবাইয়ের পাপা আসার সময় ক্যান্টিন থেকে জিলিপি নিয়ে আসলো। আমি কিন্তু ক্যান্টিনের জিলিপিটা খেতেই পছন্দ করি, বাজারের জিলিপিটা আমার একদমই ভালো লাগে না। তো দেখো, আসার সময় ক্যান্টিন থেকে জিলিপি নিয়ে আসলো। সকলকে টিফিনটা বেড়ে দিয়ে এরপরে যে গামলাটার মধ্যে আমি চাললাম কাঁঠালের রসটা, তো এই গামলাটার মধ্যে একটু মুড়ি আর জিলিপি নিয়ে দুধ দিয়ে খেয়ে নিলাম। আর জানো তো বন্ধুরা, এই যে টিফিনটা খেয়েছি, আমার কিন্তু সারাটা দিন অনেকটা কষ্টে কেটেছে। আবার দেখলে লোভও সামলাতে পারি না, খাওয়ার ইচ্ছা করে। আর সকালবেলা মিষ্টি জিনিসটা খেলে আমি একদম কাজ করতে পারি না, কেন জানি না, আমার অনেকটা অসুবিধা হয়। টিফিন সেরে চলে আসলাম, মেয়েটার রুমটা গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, একটা পলিথিন এনেছে বাবাইয়ের পাপা। তো ওর বন্ধুর দোকান থেকে এনেছে, যখন কিনতে গিয়েছে তো ওর বন্ধু বলছে এই পলিথিনটা মাঝখানে ছিঁড়া এমনিতে নিয়ে চলে যাও, টাকা লাগবে না। তো আর কি নিয়ে আসলো। এখন দেখো, মাঝখানে একটু সেলোটেপ দিয়ে জোড়া লাগিয়ে দিল। এখন বিছানার মধ্যে পেতে নিলাম। যখন সেলোটেপ দিয়ে পলিথিনটার মধ্যে মারলো না, তখন কিন্তু একদম সুন্দর হয়ে গেছে। তো আচ্ছা, যাই হোক, এমনিতে তো কয়েকদিন আগে পলিথিন আনলো, তোমাদের দেখালামই। তবে এই যে ওর বন্ধু এটা দিয়ে দিল, তার জন্য নিয়ে আসলো। তো এখন দেখো, আজকে একটু ঘর দুয়ারটা পরিষ্কার করে নিচ্ছি। বাবাইয়ের পাপা যেহেতু বাড়িতে আছে, ভাবলাম আজকে ঘরের জিনিসপত্রগুলি সব কিছু সরিয়ে তারপরে পরিষ্কার করে নিই। আর জানো তো বন্ধুরা, সপ্তাহে একদিন যদি আমরা ঘরের জিনিসপত্র এভাবে সরিয়ে পরিষ্কার করি না, তাহলে কিন্তু সারাটা সপ্তাহ আমরা আরাম করতে পারি, বেশি একটা পরিশ্রম হয় না। প্রত্যেকটা দিন কিন্তু জিনিসপত্র সরিয়ে মোছা, পরিষ্কার করা এগুলা কিন্তু হয়ে ওঠে না। তো আমি কিন্তু প্রতিদিন করি না, তবে সপ্তাহে একদিন করার চেষ্টা করি। সপ্তাহে একদিন যদি জিনিসপত্র মুছে পরিষ্কার করি না, তাহলে কিন্তু সারা সপ্তাহ বেশি একটা পরিশ্রম হয় না, এমনিতে সামনের দিকে কিন্তু ঝাড় দিয়ে রাখতে পারি। আজকে বারটাও যেহেতু ভালো ছিল, একবারে ঘরের মাকড়সাগুলোও পরিষ্কার করে নিলাম। আর দেখো, এই যে লাল কালারের টেবিলটা দেখছো, এটা জানো তো ঘরের মধ্যে লাগে না, তার জন্য এটাকে এমভাবে গডরেজের সাথে রেখে দিয়েছি। আর কয়েকদিন পর পরে জানো তো ঝাড়তে হয়, মাকড়সার জাল বেঁধে যায়। তো আজকে আবার ঝেড়ে নিলাম। এভাবে জিনিসপত্র সরিয়ে ঘর দুয়ার পরিষ্কার করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর একা হাতে কিন্তু এগুলা পারি না। তার জন্য এখন যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে এসেছে, তো এখন থেকে একটা রুটিন বানাচ্ছি যে প্রত্যেক রবিবারে এভাবে ঘরের জিনিসপত্র সরিয়ে তারপরে পরিষ্কার করব। তাহলে অনেকটা হেল্প হবে আমার। তো এতদিন তো ছেলেটা বাড়িতে ছিল, এখন তো আর ও বাড়িতে থাকতে পারবে না, ওর যেহেতু স্কুল খুলে নেবে। আর জানো তো, যেদিন থেকে স্কুল খুলবে ওই দিন থেকেই
কিন্তু ওর ইউনিট টেস্ট। তো অনেকটা ওরও সময় পাচ্ছে না যে এখন আর ওর বোনকে রাখবে। এখন কিন্তু আমাকে একা হাতে নিজের কাজগুলো নিজেই করতে হবে। তো এতটা দিন তো ছেলেটা বাড়িতে ছিল, ওকে একটু রাখতে দিয়ে আমি কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি। তো আচ্ছা যাই হোক, যখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে চলতে হবে বলো। তো দেখো এখানে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম, আর দেখলে তো কতগুলো নোংরা বের হয়েছে। এই যে কাঠের গুঁড়ো, তারপরে তুলো তুলো হয়ে ধুলো বসে থাকে, জানি না কোথায় থেকে এই ধুলোগুলো আসে। তো আচ্ছা যাই হোক, দেখো 2 রুম পরিষ্কার করে এখন চলে আসলাম এই যে সামনের রুমটাতে। ওরা বাপ ছেলে মেয়েকে বললাম বাইরে গিয়ে বসতে, আমি এই রুমটা পরিষ্কার করে নিই, কারণ ঘরে লোক থাকলে কিন্তু ঘর পরিষ্কার করা যায় না। তো এখন ঘরটাও পরিষ্কার করে নিলাম, আর ওরা সবাই মিলে এখন ঘরে চলে গেছে। তো দেখো এখন আমি বারান্দাটাও পরিষ্কার করে নিচ্ছি। জানো তো বন্ধুরা, আমার প্রতিদিন ভিডিওর মধ্যে একটা না একটা কমেন্ট আসবেই যে দিদিভাই তোমার বাড়ি কোথায়, দিদিভাই তোমার বাড়ি কোথায়। মানে প্রতিদিন কিন্তু এই একটা কমেন্ট আসে, আর আমি প্রত্যেকটা দিন কমেন্টের রিপ্লাই করি যে আমার বাড়ি ত্রিপুরাতে। তারপরেও কিন্তু আবার আসে, কারণ নতুন নতুন বন্ধুরা তো আমার ভিডিও দেখে হঠাৎ করে, তখন তো ওরা জানবার ইচ্ছা করে যে আমার বাড়ি কোথায়। তো আমার বাড়ি ত্রিপুরাতে। আমি প্রথম দিন যেদিন ভিডিওটা পোস্ট করেছি ফার্স্ট ব্লগ, তো ফার্স্ট ব্লগের ভিতরে কিন্তু আমার পরিচয়, আমার বাড়ি সব কিছুই দেওয়া আছে, তো তোমরা চাইলে দেখতে পারো। সাপ্লাইয়ের জলটা এসে গেছে, তো ভাবলাম আজকে আর উঠোনটা ঝাড় দিব না, জল দিয়ে একবারই পরিষ্কার করে নিই। তো দেখো জল দিয়ে ভালো করে সিঁড়ি, তারপরে বাথরুমের সিঁড়ি, স্কুটি উঠানের র্যাম্পটা, তারপরে উঠান সব কিছু ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে। ঘরের কাজ তো কিছুটা কমপ্লিট হয়ে গেছে, পরে মোছামাছি করব। তো এখন রান্নাটা বসিয়ে দিই। তো এখানে দেখো একটা বড় সাইজের পেঁপে কেটে নিয়েছি, আজকে একটু পেঁপে ভর্তা করব। আর এখানে কাঁঠালের বীজগুলো না বাবাইয়ের পাপা কেটে দিয়েছে, তো ও 2 টুকরা করে কাটলো। তো আগে একটু সিদ্ধ করে নিলাম, তারপর আলুর মতন ছুলে নিয়েছি। এখন যেহেতু কাঁঠালের দিন, কাঁঠালের বীজের দিন, তো সব তরকারিতেই কিন্তু আমাদের বাড়িতে কাঁঠালের বীজ দিয়ে রান্না করি, খুব ভালো লাগে খেতে। আর সব থেকে বেশি ভালো লাগে শুকনা মাছ দিয়ে কাঁঠালের বীজ রান্না করলে। অনেক রকমের সবজি কেটে নিলাম, আজকে শুকনা মাছ দিয়ে কাঁঠালের বীজ দিয়ে রান্না করব। যেহেতু বাবাইয়ের বাবা বাড়িতে এসেছে, আর ও তো ওইখানে যেখানে থাকে সেখানে কিন্তু ও শুকনা মাছ রান্না করতে পারে না, তার জন্য আর খেতেও পারে না। তো এখন যেহেতু বাড়িতে এসেছে, আমাকে বলছে একটু শুকনা মাছের তরকারি করো, তাহলে কাঁঠালের বীজ দিয়ে ভালোই লাগবে। সকালের খাবারের জন্য দেখো পেঁপে ভর্তা বানিয়ে নিলাম, আর কালকের একটু ডাল ছিল, তো এখন ছেলেটাকে খাইয়ে দিচ্ছি। ওর নাকি অনেকটা খিদা পেয়ে গেছে, তো বেলাও অনেকটা হয়ে গেছে, তো ওকে খাইয়ে পড়াত পাঠাবো। আর জানো তো হাতে খেতে দিলে না অনেকটা সময় লাগায়, আর এখন তো পরীক্ষা, তো এখন কিন্তু সময় নষ্ট করলে একদমই চলবে না, তার জন্য আমি ওকে খাইয়ে দিই। আমার অনেক বন্ধুরা কিন্তু আমাকে কমেন্ট করো যে আমার ছেলে মেয়ের বয়স কত, নাম কি। তবে আমি জানো তো রিপ্লাই করি, তারপরেও তো আমার নতুন বন্ধু কেউ আবার আমার ভিডিও দেখে, তখন আবার জিজ্ঞেস করে। আমার ছেলে কিন্তু ক্লাস 7-এ পড়ে, তো তোমরা বয়সটা এখন আইডিয়া করে নাও। আর আমার মেয়েটা কিন্তু এখনও 2 বছর হয়নি। এবারে সেপ্টেম্বর মাসের 17 তারিখ আসলেই কিন্তু আমার মেয়েটা 2 বছর পূর্ণ হবে। আরও জিজ্ঞেস করো আমার ছেলে মেয়ের নাম কি। আমার ছেলেটার নাম হলো আয়ান, আর মেয়েটার নাম হলো অক্ষরা। তো আমার ছেলে মেয়ের নামগুলি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এমনিতে বাড়িতে কিন্তু আমার ছেলেটাকে আমি বাবাই বলেই ডাকি আমরা সবাই, আর মেয়েটাকে কিন্তু সারা বলেই ডাকি। তো অক্ষরা এত বড় নাম আর বাড়িতে ডাকি না, সারা বলেই ডাকি। রান্না বাড়া শেষ করে এখন রান্নাঘরটাও পরিষ্কার করে নিচ্ছি। তো এই যে তরকারি রাখার রেকটা প্রথমে পরিষ্কার করে নিলাম, তারপরে দেখো রান্না শেষ করে এখন ওয়ালটাও মুছে নিচ্ছি, কারণ ওয়ালের মধ্যে ছিটে পড়ে, তো ছিটেটা যদি প্রতিদিন না মুছি তাহলে কিন্তু এটা আবার শুকিয়ে বসে থাকে, উঠতে চায় না। তো আজকে দেখো যেহেতু বাবাইয়ের পাপা বাড়িতে আছে, তো মেয়েটাকে রাখার জন্য আমার কোনো চিন্তা নেই, ওর কিন্তু ওর বাবার সাথেই থাকে।
ওর বাবা যখনই বাড়িতে আসে আমার কিন্তু একদমই কাজের ক্ষেত্রে কষ্ট হয় না, কারণ ওরা বাবা মেয়ে ছেলে একসাথে কিন্তু থাকে, আমি কিন্তু আরামে কাজগুলি করে নিতে পারি। তো দেখো রান্নাঘরের কাজ তো কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, এখন জাবরাগুলো ফেলে দিলাম, এখন রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি। রান্নাঘর মুছছি আর বাবাইয়ের পাপা ডাকছে যে তুমি কখন সবজি পাড়তে যাবে, আসো। আসলে কি হয়েছে বলি, এই যে চাল কুমড়ো ধরেছে তোমাদেরকে তো দেখালাম, ওই তো আজকে তো ও পারবে, আমাকে বলছে আমি পারবো না তুমি পারবে, তো ওকে বললাম না না আমিও পারবো। গাছ থেকে সবজি পাড়তে জানো তো আমার ভীষণ ভালো লাগে, আর চাল কুমড়োগুলি এতটা সুন্দর হয়েছে, তো আমি নিজের হাতে পারবো বলে কিন্তু ওকে পারতে দিলাম না। দেখো না বন্ধুরা কতগুলা চাল কুমড়া ধরেছে, 4টা ধরেছে, আরও ছোট ছোট করা আছে, এগুলো কিন্তু বড় হবে। তো দেখো এখন আমি চাল কুমড়োটা পেরে নিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। বাবাইয়ের পাপা আসার জন্য আর পারছি না, কারণ ও আসলে মাছের মাথা নিয়ে আসবে, তারপরে রান্না করব বলে কিন্তু এতদিন বসে আছি। দেখো চাল কুমড়োটা এতটা ভারী আমি আলগে দিয়ে পারছি না। গাছের সবজি পারতে অনেকটা কষ্ট লাগে, খুশিটা দেখো আমার মুখের, মানে এতটা খুশি আমি চাল কুমড়োটা পেরে কি বলবো। আর এতটা ভারী আমি আলগি দিয়ে কিছুতেই পাচ্ছি না। গাছের এমন টাটকা টাটকা সবজি পেরে আনতে গাছ থেকে তোমাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার তো ভীষণ প্রিয় এভাবে গাছ থেকে টাটকা সবজিটা পেরে আনতে। দেখেছো তো বন্ধুরা, একটু পরিশ্রম করি বলেই কিন্তু আজকে এত সুন্দর সুন্দর সবজি গাছ থেকে পেরে এনে রান্না করতে পারি। ভীষণ ভালো লাগে জানো তো, গাছের সবজি রান্না করতে খেতে সব দিকে ভালো লাগে। তো এই যে সংসারের সমস্ত কাজের মাঝে মাঝে যে একটু পরিশ্রম করে 1-2টা করে গাছ লাগাই, আজকে কিন্তু সংসারের রান্না বাড়াটা মানে ঘরের খাওয়া দাওয়াটা হয়ে যায়। কিন্তু আমি কিন্তু আমার গাছের সবজি ঘরে যেমন রান্না করি, তারপরে কিন্তু আমি দোকানেও 1-2 টাকা করে বিক্রি করি, তোমরা তো জানোই। কারণ এত সবজি খাবে কে বলো। এই যে চাল কুমড়ো ধরেছে, আরও কিন্তু ধরবে, এখন তো 4টা 5টা ধরেছে। তবে চাল কুমড়োটা কিন্তু বিক্রি করব না, এগুলা ঘরেই খাওয়া হবে। আর এখানে দেখো ঘরটা মুছে ভীষণ গরম লেগে গেছে, তো একটা পাকা পেঁপে ছিল, এখন কেটে নিলাম, মা ছেলে বসে বাইরেই খেয়ে নিচ্ছি। কাজকর্ম শেষ করে এখন স্নান সেরে চলে আসলাম আমার ঠাকুর ঘরে। তো সমস্ত কাজ সেরে যখন ঠাকুর ঘরে আসি না, তখন মনটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। আর এই যে গতকাল বৃহস্পতিবারে ঠাকুরের কাপড়গুলো চেঞ্জ করেছিলাম, তো কাপড়গুলো কিন্তু আর ধুইনি, আজকে ধুবো বলে রেখে দিয়েছিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো গতকাল রান্না করতে করতে। তো দেখো এখন এই যে ঠাকুর পুজোটা দিয়ে কাপড়গুলি ধুয়ে দিচ্ছি। সাদা কাপড় তো, তাই প্রতিদিন যেহেতু ফুল দিই একটা দাগ পড়ে যায়। তো দেখো স্রাব দিয়ে ভালো করে এখন ঠাকুরের কাপড়গুলি পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা বন্ধুরা, এই যে আমি প্রতিদিন আমার সংসারের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি, তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগে তোমাদের কাছে। আর একটু হলেও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো। দুপুরের খাবার খেতে এখন বসে গেলাম। তো দুপুরের খাবার খেয়ে কিন্তু একটু বাজারে যাব, আর খুব সুন্দর সুন্দর বাজার থেকে জিনিস এনেছি। কি কি জিনিস আনবো সব কিছুই কিন্তু তোমাদের সাথে আগামীকাল ভিডিওতে শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করি।